এক বিস্ময়কর ঘটনা যা চিরকাল বদলে দিয়েছে এই তিথির নিয়ম। নমস্কার, ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি সৌভিক আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভাদ্র মাস, অন্ধকার রাত, চারিদিকে মেঘে ঢাকা আকাশ, কিন্তু হঠাৎই আকাশে ভেসে উঠল পূর্ণ চাঁদ। চাঁদ কি সত্যিই শান্তি আনে, নাকি চাঁদ কখনো কখনো নিয়ে আসে জীবনের ভয়ঙ্কর অশুভ? আপনি কি জানেন ভাদ্র মাসের গণেশ চতুর্থীর রাতে চাঁদ দেখা নিষিদ্ধ? একবার মাত্র আকাশের দিকে তাকালেই জীবনে নেমে আসতে পারে মিথ্যা অপবাদ, কলঙ্ক, এমনকি জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যও। কেন এমন হলো? কেন এই রাতে আকাশের দিকে তাকানোই অশুভ বলে মানা হয়? আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা খুঁজে বের করব সেই পুরাণ কথা, সেই রহস্য আর সেই দর্শন যা আমাদের শেখায় অহংকার আর ভ্রমের অদৃশ্য জাল থেকে মুক্তির পথ। গল্পটা শুরু হতেই যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের রহস্যগুলো হাতছাড়া হয়ে যাবে। তাই এখনই চাপ দিন সাবস্ক্রাইব বাটনে আর জুড়ে যান আমাদের সাথে নিত্য নতুন অজানা রহস্য উন্মোচন করতে। চলুন ফিরে যাই পুরাণের সেই কাহিনীতে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, সেই রাতেই ভগবান গণেশকে নিবেদন করা হয় ভোগ, মিষ্টান্ন আর লাড্ডু। সেই রাতেই ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা যা চিরকাল বদলে দিয়েছে এই তিথির নিয়ম। কথিত আছে ভগবান গণেশ সেদিন ভক্তদের অর্ঘ্য আর লাড্ডু খেয়ে আনন্দে ফিরছিলেন। গণেশের পেট অতি বৃহৎ আর হাঁটা ছিল ধীর আর ভারী। ঠিক সেই সময় আকাশে জ্বলজ্বল করছিল পূর্ণ চাঁদ। চন্দ্রদেব হেসে উঠলেন, এই ভুঁড়িওয়ালা দেবতাই আবার দেবতাদের পূজনীয়। আহা, কেমন হাস্যকর অবস্থা! চাঁদের এই কটূক্তি গণেশের কানে গেল। প্রিয় ভক্তদের ভালোবাসা গ্রহণের পর যিনি সদা প্রফুল্ল, সেই গণেশও আজ ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি রুষ্ট হয়ে চাঁদকে দিলেন ভয়ঙ্কর অভিশাপ। আজ থেকে যে কেউ ভাদ্র মাসের চতুর্থীর রাতে তোমার দিকে তাকাবে, সে জীবনে পাবে মিথ্যা অপবাদ, কলঙ্ক আর দুর্ভাগ্যের বোঝা। এই অভিশাপ শুনে চাঁদ ভয়ে কেঁদে উঠল। সে তৎক্ষণাৎ গণেশের শরণ নিল এবং ক্ষমা প্রার্থনা করল। অবশেষে গণেশ করুণায় অভিশাপ খানিকটা লাঘব করলেন। তিনি বললেন, আমার অভিশাপ একেবারে ফিরবে না, তবে কেউ যদি ভুল করে এই রাতে তোমায় দেখে ফেলে, সে যদি আমার কাহিনী শোনে বা আমার নাম জপ করে, তবে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে। এভাবেই শুরু হলো সেই নিষেধাজ্ঞা। ভাদ্র মাসের গণেশ পূজার রাতে চাঁদ দেখা নিষিদ্ধ। কিন্তু এই কাহিনী একদিন শুধু গল্পেই সীমাবদ্ধ থাকলো না। এই অভিশাপের বাস্তব প্রমাণ মিলল স্বয়ং শ্রীকৃষ্ণের জীবনে। একবার শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের গণেশ চতুর্থীর রাতে আকাশে তাকালেন। সেই রাতে তিনি ভুলে চাঁদকে দেখে ফেললেন। ফলাফল পরের দিনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সামন্ত পঞ্চক রত্ন চুরির অভিযোগ উঠল কৃষ্ণের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সারা বিশ্বকে সত্য ও ধর্মের শিক্ষা দিয়েছেন, তাকে আজ শুনতে হলো মিথ্যা কলঙ্কের বোঝা।
অভিশপ্ত সেই চাঁদ দর্শনের কারণে তিনি কয়েকদিনের জন্য অপবাদ সহ্য করলেন। অবশেষে সত্য প্রকাশিত হলেও এই ঘটনা প্রমাণ করে দিল গণেশের অভিশাপ আজও অটল, এবং সেই কারণেই হিন্দু সমাজে এই রাতের চাঁদ দেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার প্রশ্ন হলো, তাহলে যদি কেউ ভুল করে চাঁদ দেখে ফেলে তবে কি তার জীবন ভরে যাবে অপবাদ আর দুর্ভাগ্যে? একেবারেই না। গণেশ করুণাময়, তাই তিনি নিজেই দিয়েছেন প্রতিকার। শাস্ত্র বলে, যদি কেউ ভুল করে এই রাতে চাঁদ দেখে ফেলে তাকে অবশ্যই শুনতে হবে বা পাঠ করতে হবে শ্রীকৃষ্ণ সামন্ত পঞ্চক কাহিনী অথবা গণেশ চরিত। এছাড়াও ভগবান গণেশের নাম জপ করলে বা গণপতি বাপ্পা মৌরিয়া বলে স্তব করলে অপবাদের ছায়া কেটে যায়। এই কাহিনী শুধু পুরাণ নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর দর্শন। চাঁদ হল অহংকার ও ভ্রমের প্রতীক। গণেশ হলেন জ্ঞান, বুদ্ধি ও বিনয়ের প্রতীক। যখন অহংকার অর্থাৎ চাঁদ জ্ঞানের অর্থাৎ গণেশের প্রতি অবমাননা করে তখন দুর্ভাগ্য আসে, আর যখন মানুষ অহংকারকে বশে আনে তখন মুক্তি পায় অপবাদ থেকে। তাই এই কাহিনী আসলে আমাদের শিক্ষা দেয়, অহংকারকে দূরে সরিয়ে বিনয় আর ভক্তি দিয়ে জীবন কাটালে অশুভ শুভতে পরিণত হয়। ভাদ্র মাসকে বলা হয় আধ্যাত্মিক পরীক্ষার সময়। বর্ষার শেষে অমাবস্যার অন্ধকারে মানুষ বিশ্বাস করে এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। গ্রামের লোকেরা বলে, ভাদ্র মাসে চাঁদে লুকিয়ে রাখে মিথ্যা ছায়া, তাই সেই রাতে আকাশের দিকে তাকানো উচিত নয়। অনেক গ্রামে আজও এই নিয়ম কঠোরভাবে মানা হয়। কেউ বাইরে বেরোয় না, কেউ চাঁদ দেখেও না। ভিতরে বসে শোনে গণেশের কাহিনী আর মনে করে এভাবেই দুর্ভাগ্য থেকে মুক্তি মিলবে। আজকের দিনে অনেকে প্রশ্ন করেন, এগুলো কি কেবলই কুসংস্কার? কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি পুরাণ কাহিনীর আড়ালে থাকে বাস্তব শিক্ষা। এই কাহিনী আমাদের বলে, অহংকার যতই উজ্জ্বল হোক শেষমেশ সে কলঙ্ক ডেকে আনে, আর জ্ঞান ও বিনয়ই মানুষকে রক্ষা করে। তাহলে এটা শুধু ধর্মীয় নিয়ম নয়, বরং জীবনের জন্য এক চিরন্তন শিক্ষা। তাহলে এবার থেকে ভাদ্র মাসের গণেশ পূজার রাতে আকাশের দিকে তাকাবার আগে ভেবে নেবেন, চাঁদ কি আপনাকে সত্যিই শান্তি দেবে নাকি নিয়ে আসবে অপবাদের ছায়া? মনে রাখবেন, এ শুধু পুরাণ নয়, এ এক শিক্ষা। জীবনের অহংকারকে দমন করতে পারলেই দুর্ভাগ্য কেটে যাবে, আর ভগবান গণেশ বিঘ্নহর্তা আমাদের সব অপবাদ থেকে মুক্তি দেবেন। জয় গণেশ, গণপতি বাপ্পা মৌরিয়া। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর অজানা উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।